নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো চলো আজকে কে কি খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি দেখো বন্ধুরা, একটা বিখ্যাত বাঙালিদের একটা বিখ্যাত রান্না করেছি, তো সেইটাই আজকে খাবো। মানে বর্ষাকালে এই রান্নাটা না করলে সার্থক হয় না একদম। মানে একদম লোভনীয় একটা রান্না করেছি। হ্যাঁ, আমি বলছি আজকে করেছি বন্ধুরা। এইটা হলো তোমার ইলিশ মাছ, ইলিশ মাছের লেজ। আর একটু তেল নিয়েছি মাছের, এই যে তেলটা নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা, বেগুন ভাজা। আর বিখ্যাত রান্নাটা হয়েছে বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে এই যে কচুর শাক রান্না করেছি, বুঝেছো? আমি এর আগের দিন গতকালকে আর কি বলেছিলাম তোমাদেরকে যে আমি গতকাল ইচ্ছা হয়েছিল কিন্তু করিনি সেটা, তো আজকে সেই ইচ্ছাটা পূরণ করে ফেললাম। তো সেটাই হলো বাঙালিদের জনপ্রিয় খাবার, বিখ্যাত একটি খাবার, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। যারা খাও তারা তো জানোই, আর যারা না খাও তারা খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। আর হলো আলু বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, আর সঙ্গে একটু কাঁঠাল দানা ভাজা। এই হলো আজকে দুপুরের খাওয়া আমার। তোমরা অবশ্যই কে কী খেলে আমাকে জানাবে। তো বন্ধুরা, আমি কচু শাকটা খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে মানে জিভে জল চলে আসছে। খেয়ে দেখি আগে। তা কচুর শাকটা বন্ধুরা, আমার মেয়ে, হাজব্যান্ড ওরা কেউই খায় না, আমি একাই খাই। দেখো আজকে মাছের তেল, এত পরিমাণে তেল নিয়েছি, পুরো ভাতটাই আজকে এলোমেলো হয়ে গেছে। কি করব, সবই তো মানে ইলিশ মাছেরই রেসিপি। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর ইলিশ মাছের ঝোল। এই জন্য বন্ধুরা দেখো আমার একটু মানে, তো এই হলো আজকে আমার মেনু। আর মানে কি বলবো, জিভে জল চলে আসছে। আগে খাওয়া শুরু করি বন্ধুরা, কথা পরে। এটা হলো বাঙালিদের ঐতিহ্যবাহী একটা খাবার। মানে এরকম কম বাঙালি পাওয়া যায় যে যারা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খায়নি। মাছের তেল আর মাছ ভাজা দিয়েই মানে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। বর্ষাকালের অত্যন্ত মানে প্রিয় খাবার এটা। ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, সঙ্গে একটু মাছের তেল আর কাঁচা লঙ্কা। তাই বন্ধুরা, আমি ভাজাতে লেজটাই নিয়েছি।
দারুণ দারুণ। মানে বাঙালিরা বন্ধুরা বিভিন্ন রকমের রান্না পারে। তো নতুন দিনের নতুন আইটেম, এক এক দিন আমরা এক এক রকম রান্নাগুলো করে থাকি। তা আমার চ্যানেলে তোমরা সেটা পেয়েই যাবে যে আমি প্রত্যেক দিন কী কী ধরনের রান্না করি আর সেগুলো দিয়ে আমি খাওয়া দাওয়া করি। তো অনেক পছন্দের প্রিয় একটি রেসিপি এগুলো। পুরো ভাতটাতে বন্ধুরা মাছের তেলে ভর্তি হয়ে গেছে, কারণ আমি অনেকটা তেল নিয়ে ফেলেছি। আর এই কচুর শাকটা বন্ধুরা আমার বাড়ির, ভীষণ ভালো কচুর শাকটা। মানে দেখবে একটা সবুজ রঙের হয় আর একটা লাল রঙের হয়। এটা হলো সেই সবুজ মানে লাল কচুর শাকটা। কচুর শাকটা মানে একদম গলায় ধরে না, জল থাকলেও মানে জল থাকে তারপরেও গলায় ধরে না। কি বলবো বন্ধুরা, এক এক দিন ভিডিও করতে খুব অসুবিধা হয়, খুব। আশেপাশের এত আওয়াজ আসে, আমার কাছে বিশেষ করে মানে ইলিশ মাছের মাথা ঝোলের থেকে তোমার কচু শাক, তারপরে তোমার শাপলা, তোমরা কি চেনো বন্ধুরা শাপলা? সেই শাপলা মানে শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। অন্যান্য কিছুতেই মানে ইলিশ মাছের মাথাটা দিলে ঝিঙে দিয়ে যে ঝোল সেটাতে ভালো লাগে। তবে শুধু ঝোলের থেকে আমার কাছে পুঁই শাকে ওইগুলোতে ভালো লাগে। তোমাদের কাছে ইলিশ মাছের মাথা দিয়ে কি ভালো লাগে, কোন তরকারিটা বেশি ভালো লাগে আমাকে জানাবে। কি যে মজা বন্ধুরা, ভীষণ টেস্টি, ভীষণ।
মনে হচ্ছে চিবাতেই থাকি, এতটাই টেস্ট লাগছে। এটা বন্ধুরা আমি আলু বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা করে ঝোলটা করেছি। গতকালকে তো আমি তোমার কি বলবো বন্ধুরা, সর্ষে দিয়ে করেছিলাম ঝাল একটু। ইলিশ মাছ সম্পর্কে কিছু বলার নেই। তবে বন্ধুরা, কচুর শাকটা প্রায় 2 বছর হয়ে গেল কচুর শাকটা মানে রান্না করি না, আজকে প্রথম করলাম। কেন গত বছর বর্ষার সময় আমার শরীরটা খারাপ ছিল, আর তার আগের বছর কচুর শাকগুলো খুব একটা ভালো হয়নি, এবছর হয়েছে। মাছের এই অংশটা খেতে বেশি মজার, তেল একদম মাখনের মতো গলে যায়। দারুণ দারুণ খেলাম বন্ধুরা, দারুণ। তো যাই হোক, বেশি মানে আজকে দেখো বেশি ভাত নিয়েছি, একটা লোভনীয় রান্না হয়েছে, বিখ্যাত একটা রান্না হয়েছে বাঙালিদের, তো বেশি ভাত তো একটু খেতেই হবে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণে সবাই সাবধানে থাকবে। ওকে, টাটা।